আমার ভাইয়েরা, আমি আজকের এই হরিরামপুর মৌলভীর বাজার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার এই ময়দান থেকে বলতে চাই, আল্লাহর কোরআন সংসদে প্রতিষ্ঠিত করতে যে যদি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আগুনে নিক্ষিপ্ত হতে হয়, যদি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করাত দিয়ে চিরে দুই টুকরো হতে হয়, যদি সাহাবায়ে কেরামদের মতো জীবন শেষ করে দিতে হয়, যদি কেটে টুকরো টুকরো হতে হয়, যদি আমাদের নবীর মতো মার খেতে হয়, রক্ত ঝরাতে হয়, ও হরিরামপুরের মুসলমানেরা জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআন সংসদে যাক। কারা কারা চাই দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবে। তাহলে মুমিনরা চিন্তা করবে, মুমিনরা গবেষণা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান সৃষ্টি করেছেন, কিন্তু কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? এই যে জমিন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? মুমিনরা চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হরিরামপুর মৌলভীর বাজার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি ও আরও বিশেষ অতিথিবৃন্দ সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আমাদেরকে আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে অর্থাৎ কোরআনের ময়দানে আমাদেরকে নিয়ে আসলেন, আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি হই খুশি, প্রশংসা হবে যার, তিনি কে? আসতে বলবেন না, আরো জোরে বলতে হবে, তিনি কে? যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার সুযোগ দান করে দিয়েছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর মাধ্যমে আমরা এত সুন্দর দ্বীন ইসলাম পেয়েছি, যে নবীকে আমরা নবী হিসাবে পেয়ে ধন্য, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখন এমন একটা পরিবেশ, যে পরিবেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন 5 আগস্টের পরে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এই 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত আমরা এইভাবে কোরআনের মাহফিল করতে পারি নাই। এই যে কোরআনের মাহফিল বিভিন্ন গ্রামে গঞ্জে অঞ্চলে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে নির্ভয়ে নির্দ্বিধায় আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদের কোরআন শোনার ব্যবস্থা করছেন, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16টা বছর আমরা কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলতে পারি নাই। কোরআনের হক কথাগুলো যদিও বলতে গেছি, এমন তো অবস্থায় বক্তার সামন থেকে মাইক টান দিয়ে কেড়ে নেওয়া হয়েছে, কথা বলেন। এমন তো অবস্থায় বক্তাকে স্টেজ থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এমন গণজোয়ার সৃষ্টি হয়েছিল, যে গণজোয়ারের মাধ্যমে ফ্যাসিস্ট জালিম সরকার, যারা কিনা 16টা বছর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআন শুনতে দেয় নাই, এই ফ্যাসিস্টরা যান বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে স্বাধীন হয়েছে, 5 আগস্টে যে স্বাধীন হয়েছে দেশ, এই স্বাধীনতায় কি আসল স্বাধীনতা? কি জোরে বলেন, এই স্বাধীনতায় কি আসল স্বাধীনতা? না, এই স্বাধীনতায় আসল স্বাধীনতা নয়। আসল স্বাধীন তখনই হবে যখন বাংলাদেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আরো জোরে বলতে হবে মুসলমান। যখন বাংলাদেশ চলবে, সংসদ চলবে, পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, যেমনি ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা, এই সোনার ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচারদেরকে বিদায় করেছে, বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে, তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি বলতে চাই, পার্বতীপুরের এই থানা থেকে বলতে চাই, দিনাজপুরের এই জেলা থেকে বলতে চাই, যদি আবারও সংসদে কোরআন নিয়ে যেতে হয়, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো আবারও মাঠে নামতে লাগতে পারে। কোরআনের জমিন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দেওয়া লাগতে পারে। কারা কারা রাজি আছে, দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। আলহামদুলিল্লাহ, আবার আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার ভাইয়েরা, এমন একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভূমিকায় কথা না বলে অল্প সময় আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জায়াতে কারিমা তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। তাহলে বলেন তো মুসলমান, আমরা যারা কোরআন শুনতে আসলাম, আমরা যারা কোরআনের কথাগুলো বলতে আসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আপনার আমার ঈমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। এরপরে বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, অথবা তাতে কোনো সন্দেহ পোষণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের জান মাল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে। আমার বাবাজিরা, জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই সমস্ত মুমিনগুলো চেষ্টা প্রচেষ্টা করে, জিহাদ করে, মুজাহাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকগুলোই হলো সত্যনিষ্ঠ, এই সমস্ত লোকগুলোই হলো সত্যবাদী, তারাই হলো সত্যবাদী। আমার বাবাজিরা, তাহলে মুমিন যারা
এই সমস্ত মুমিনগুলো আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে যারা, তারাই মুমিন। আর মুমিনরা জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। আমার বাবাজিরা, তাহলে মুমিনদের কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান দিয়ে মাল দিয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন হবে, এই সমস্ত মুমিনরা যত প্রকার ভালো কাজ আছে সমস্ত প্রকার ভালো কাজের সাথে তারা থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন, মুমিন জীবনের ভালো কাজ আছে না নাই? আসতে বলবেন না, আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মুমিন জীবনের এক নম্বর করণীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তাদের সামনে কোনো সূরা অবতীর্ণ হয়, যখনই তাদের কাছে কোনো সূরা নাজিল হয়, তখন তাদের কেউ কেউ বলে, এটা কি তোমাদের মধ্যে কারো ঈমান বৃদ্ধি করলো কি? এরপরে তারা বলে কি, ফাআম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনয়ন করেছে, ফাযাদাতুহুম ঈমানা, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, এবং তাদের সামনে যখন কোনো আয়াতে কারিমা নাজিল হতো, কোন সূরা অবতীর্ণ হতো, নাজিল হতো, এই সূরা, এই আয়াতে কারিমাগুলো তাদের ঈমান বাড়িয়ে দিত। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এবং তারাই হতো আনন্দিত। সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন, এই সমস্ত মুমিনদের সামনে, মুমিনদের কাছে যখন আল্লাহর কোরআনের কোন আয়াতে কারিমা নাজিল হতো, অবতীর্ণ হতো, কোন সূরা নাজিল হতো, অবতীর্ণ হতো, এই সমস্ত মুমিনদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হতো। তার মানে মুমিন জীবনের এক নম্বর কাজ হলো মুমিনরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, মুমিনরা বেশি বেশি আল্লাহর কোরআন পড়বে। আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানায়া দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আত্মা ভয়ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ কুরআনুল কারীম যখন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান আমি আল্লাহর পক্ষ থেকে বাড়ায়া দেই।
সুবহানাল্লাহ। তাহলে ইমানদাররা, মুমিনরা যত বেশি আল্লাহর কোরআন পড়বে, যত বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, এই সমস্ত মুমিনদের, ইমানদারদের ঈমান আরো বেশির থেকে বেশি বাড়ায়া দিবেন যিনি। চিল্লায় বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, যারা আমরা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, অবশ্যই অবশ্যই বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের কলিজার টুকরা সন্তানগুলো, যে সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে, আজকে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন কিছু মা বাবা থাকবে, তাদের সন্তানগুলো তাদের হাত ধরে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সন্তানগুলো কারা? এই সন্তানগুলো হলো তারাই যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, তারা বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন জীবনের 2 নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় ও শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আসমান এবং জমিন সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করে, গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আমার ওই সমস্ত বান্দাগুলো বলে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের মালিক, আল্লাহ তাআলা, আপনি তো আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এগুলো এমনি এমনি সৃষ্টি করেননি, এগুলো বৃথা সৃষ্টি করেননি। সুবহানাকা, আপনি কতই না পবিত্র। ফাকিনা আযাবান নার, অতঃপর আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন জীবনের 2 নম্বর কাজ হলো, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবে। তাহলে মুমিনরা চিন্তা করবে, মুমিনরা গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান সৃষ্টি করেছেন, কিন্তু কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? এই যে জমিন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? মুমিনরা চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনোযোগ কামনা করছি, আল্লাহর বান্দারা, যারা মুমিন, যারা ইমানদার, তারা এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবে, তারা এই যে সৃষ্টি সমূহ নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন
কেনই বা আসমান সৃষ্টি করলেন, কেনই বা জমিন সৃষ্টি করলেন? এই যে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, তরুলতা যা কিছু আছে, কেন কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে যত সৃষ্টি দেখেছি, ও বান্দা যত সৃষ্টি দেখছ, এগুলো একটাও আমার জন্য করি নাই বান্দারে, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য, জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা একটুখানি আমার চিন্তা নিয়ে, আমার সৃষ্টি নিয়ে একটুখানি চিন্তা করো, গবেষণা করো। তা যদি তোমরা চিন্তা করতে পারো, আমার চিন্তা, আমার এই সৃষ্টি নিয়ে যদি তোমরা চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চিন্তার দ্বার উন্মুক্ত করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন জীবনের 3 নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা জীবনে যা কিছু আছে সমস্ত কিছু থেকে, যত সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, সমস্ত সৃষ্টির থেকে, সমস্ত কিছুর থেকে মুমিন যারা, ঈমানদার যারা, তারা সব থেকে বেশি ভালোবাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা, ঈমানদাররা, তাদের 3 নম্বর, মুমিনের 3 নম্বর কাজ, 3 নম্বর কর্ম হলো, মুমিনরা সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যে ব্যক্তি দুনিয়ার সকল মানুষ থেকে শুরু করে তার মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান আদি এবং দুনিয়ার সকল মানুষের থেকে আমি রাসূলকে বেশি ভালো যতক্ষণ বাসতে পারে নাই, ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তার মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান আদি থেকে শুরু করে দুনিয়ার সমস্ত মানুষের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে যতক্ষণ পারি নাই, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। এই জন্য আমাদের জীবনের সব থেকে বেশি ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন জীবনের 4 নম্বর করণীয় কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে রাসূল এবং তার সাথে থেকে যারা ঈমান আনয়ন করেছে, এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ এবং তার রাসূলের পথে যুদ্ধ করেছে, জান দিয়ে, মাল দিয়ে। বলি সুবহানাল্লাহ। যারা জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া উলাইকা লাহুমুল খায়রাতু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাদের প্রতি কল্যাণ করা হয়েছে। যারা তাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তাদের প্রতি কল্যাণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি, অর্থাৎ তারাই সফলতা অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য অনেক নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন, মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, বুকের তাজা রক্ত মাঠে ময়দানে ঢেলে দিয়েছেন। এরপরেও বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, নবী রাসূলদের মতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যে, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে যে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আইন জমিনে বাস্তবায়ন করার জন্য, এমনকি আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যে লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আমরা জানি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে যে আগুনের কুণ্ডে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা জানি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যে, আল্লাহর দ্বীনের কথা বলতে যে, আল্লাহর দ্বীন প্রসার করতে যে করাত দিয়ে চিরে দুই টুকরো হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যে, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে যে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে যে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আজকের এই হরিরামপুর মৌলভীর বাজার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার এই ময়দান থেকে বলতে চাই, আল্লাহর কোরআন সংসদে প্রতিষ্ঠিত করতে যে যদি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আগুনে নিক্ষিপ্ত হতে হয়, যদি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করাত দিয়ে চিরে দুই টুকরো হতে হয়, যদি সাহাবায়ে কেরামদের মতো জীবন শেষ করে দিতে হয়, যদি কেটে টুকরো টুকরো হতে হয়, যদি আমাদের নবীর মতো মার খেতে হয়, রক্ত ঝরাতে হয়, ও হরিরামপুরের মুসলমানেরা, জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআন সংসদে যাক। কারা কারা চাই দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে।